আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা মাইদার সবকটি পর্ব ১ থেকে ১২০ আয়াত আমাদের শেষ হয়েছে। আমরা একটা আয়াতে ১৩, ১৪ এবং ১৭ নম্বর আয়াত আলোচনার সময় বলেছিলাম যে আমরা কিছু বিষয় আলোচনা করব ত্রিতত্ত্ব নিয়ে, ট্রিনিটি নিয়ে। এবং ওই যে বিভক্ত হচ্ছে, তারা ভুলে গেছে অনেক কিছু, এই ব্যাপারগুলো নিয়ে। এবং ৭২ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে কোরআনের আয়াতে, যারা বলে মরিয়ম পুত্র মসিহ হচ্ছে আল্লাহ, তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী। অথচ মসিহ বা ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছিল, হে বনী ইসরাইল, তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো, আমারও প্রতিপালক। আই এম নট আল্লাহ, নট পার্ট অফ আল্লাহ। অবশ্যই যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন। তো এই ব্যাপারগুলোর পর ৭৩ নম্বর আয়াতে এখানে ছিল, যারা বলে আল্লাহ তিনজনের একজন, ওই ট্রিনিটির কথা বলে, তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী। সত্য হচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ভ্রান্ত ধারণার প্রচার থেকে নিবৃত্ত না হলে সত্য অস্বীকারীদের উপর ওই কঠিন শাস্তি হবে। এরপরও কি ওরা তওবা করবে না, আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইবে না? এই ব্যাপারগুলো ঈসা আলাইহিস সালাম, তারপরে তার মাতা মরিয়ম আলাইহিস সালাম, তাকে তো অনেক সম্মানিত করেছেন আল্লাহ। তারপরেও এই ব্যাপারগুলো কেন আসছে? আল্লাহ তিনটা সত্তা, আবার একই সত্তা, এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো আজকে। ৭৫ নম্বর আয়াতে যেরকম ছিল, মরিয়ম পুত্র মসিহ একজন রসুল মাত্র। উনি তো একজন রসুল মাত্রই, যাকে আমি পাঠিয়েছি, ও তো একটা রসুল ঈসা। তার আগে অনেক রসুল পাঠিয়েছি, তার মা পবিত্র ও সত্যনিষ্ঠ মহিলা ছিল। কিন্তু এটাই না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলাদের অন্তরেও তাকে কোরআন সার্টিফাই করে। তারা দুজনেই পানাহার করত। হে নবী, দেখো, ওদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্টভাবে উত্থাপন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তারপরেও দেখো ওদের মানসিকতা কত বিকৃতি যে ওরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই ধর্মবিধানে সত্য বাস্তবতার সীমা লঙ্ঘন করো না বলছেন ৭৭ নম্বর আয়াত। এরকম প্রচুর আয়াত কোরআনে বিভিন্ন জায়গায় আছে। সূরা মরিয়মে আমরা দেখেছি। এই ব্যাপারটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা একটু আলোচনা করি। এইটা আমরা ফিজলাল কোরআনের একটা অংশ থেকে হুবহুই পড়ব, এবং একটা ইনফরমেশন হিসেবে এখানে থাক, তথ্য হিসেবে। তো ওইখানে ৭০ নম্বর পাতায় ফি জিলালিল কোরআন যে তাফসীর গ্রন্থ আছে, এই যে এই তাফসীর গ্রন্থটি, এখানে বলা হচ্ছে বিকৃত খ্রিস্টবাদের ইতিহাস। ইসলামের একত্ববাদী হচ্ছে সঠিক পথ, আর ঈসা মসিহকে আল্লাহ মনে করা ওই ভ্রান্তির একটা ব্যাপার, কুফরি ও ভ্রান্ত পথ। আর ইহুদি ও খ্রিস্টানরা আল্লাহর বংশধর, বন্ধু বান্ধব, তারা আল্লাহর পুত্র। এই ব্যাপারগুলো কথা ভিত্তিহীন ও প্রমাণহীন। উক্ত দুটো কথাই আহলে কিতাবের কথা এবং তাওহীদের পরিপন্থী কথা। আহলে কিতাব মানে যারা অতীতের ধর্মগ্রন্থ পন্থী ছিলেন, তাওরাত, ইনজিল, এরা কিন্তু এই তারাও তাওহীদের ভিত্তিতেই কিতাবগুলি পেয়েছিলেন। সেগুলোকে আসলে ভুলে গিয়েছেন বা বিকৃত করা হয়েছে বলেই তাওহীদের পরিপন্থী হয়ে গিয়েছিলেন তারা। এই ভ্রান্তি নিরসনের উদ্দেশ্যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা বলেছে যে মরিয়ম তার নাম মসিহ আল্লাহ, তারা কুফরি করেছে। এই আয়াত ১৬ নম্বর আয়াতে আমরা দেখেছি মাইদাতে। যে তাওহীদ নিয়ে প্রত্যেক নবী এসেছেন, হযরত ঈসাও একই দাওয়াত দিতে এসেছেন। একক সৃষ্টিকর্তা কেন্দ্রিক জীবন ব্যবস্থা, সর্বতোভাবে সমর্পণ করো, সমর্পণকারী হয় এবং সৎ কাজ করো। এই ব্যাপারটাই আসলে এক অর্থে বলা যায় যে তাওহীদের বাণী। প্রত্যেক রাসূলই আল্লাহ নির্ভেজাল দাসত্ব স্বীকার করেছেন, তাওহীদের বাণী প্রচারে এসেছেন। কিন্তু এই সুস্পষ্ট তাওহীদের আকীদা পরবর্তীকালে পৌত্তলিকেরা খ্রিস্ট ধর্মে প্রবেশের কারণে বিকৃত হয়েছে। তারা পৌত্তলিকতাকে তাওহীদের সাথে এমনভাবে মিশ্রণ করেছে যে একটাকে অন্যটা থেকে আলাদা করার আর অবকাশ শেষ পর্যন্ত থাকেনি। এসব বিকৃতি রাতারাতি আসেনি, কিন্তু হঠাৎ করে আসেনি। এগুলো এসেছে দীর্ঘ সময়ের ব্যবধানে, পর্যায়ক্রমে। বিভিন্ন সময়ে খ্রিস্টীয় সম্মেলনগুলো একের পর এক হযরত ঈসার প্রচারিত তাওহীদকে বিকৃত করতে করতে এমন পর্যায়ে এনে ফেলেছে যে তা দেখে হতবুদ্ধি হয়ে যেতে হয়। হযরত ঈসা আলাইহিস সালামের পর তার শিষ্য অনুসারীদের মধ্যে তাওহীদ বিশ্বাস অক্ষুণ্ণ ছিল।
ইনজিল বা বাইবেল নামে লিপিবদ্ধ গ্রন্থসমূহের অন্যতম বার্নাবাসের বাইবেলে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল, আল্লাহর পুত্র নয় বলে আখ্যায়িত করা হয়েছে। এরপর তাদের মধ্যে মতভেদ সংগঠিত হয়েছে। বার্নাবাসের বাইবেলটা কিন্তু একেবারেই সঠিক ছিল। কেউ বলেছে যে ঈসা আলাইহিস সালাম অন্যান্য রসুলদের মতোই একজন রসুল, কেউ বলেছে যে রসুল ঠিকই, তবে আল্লাহর সাথে তার বিশেষ সম্পর্ক রয়েছে। বিভিন্ন মত তারপর থেকে আসা শুরু হলো। কেউ বলেছে তিনি আল্লাহর ছেলে, কারণ তিনি কোনো পিতা ছাড়াই জন্মেছেন, তবে তিনি আল্লাহর সৃষ্টি। অপর কেউ কেউ বলেছে যে তিনি আল্লাহর ছেলে, তিনি সৃষ্টি নন, বরং আল্লাহর মতোই অবিনশ্বর সত্তা। কি রকম শিরক! এসব মতভেদের নিষ্পত্তির জন্য 325 খ্রিস্টাব্দে 48,000 খ্রিস্টীয় ধর্মযাজকের উপস্থিতিতে নিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট খ্রিস্টীয় ঐতিহাসিক ইবনুল বিত্রিক বলেন, এসব ধর্মযাজক ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন ঈসা মসীহ ও তার মা উভয়ে আল্লাহর অতিরিক্ত দুজন ইলা ও উপাস্য। শিরকের ব্যাপার চলতেই থাকে। এ মতের ধারকদের বলা হয় বর্বরানি বা রোমিটিক গোষ্ঠী। আবার কেউ কেউ বলেন পিতা অর্থাৎ আল্লাহ থেকে পুত্র মসীহের জন্মলাভ আগুনের একটি শিখা আর একটি শিখার প্রজ্বলনের মতো। প্রথমটি থেকে দ্বিতীয়টি বিচ্ছিন্ন হলে প্রথমটির কিছুই কমে না। এটা হলো সাবলিয়াস আর তার অনুসারীদের অভিমত। এরপরে কেউ কেউ বলেন মরিয়ম তাকে 9 মাস গর্ভে ধারণ করেননি। পানি যেমন ছাদের নল দিয়ে বেয়ে পড়ে, ঠিক তেমনি তার গর্ভ দিয়ে এই মসীহ বেয়ে পড়েছেন। কেননা আল্লাহর কালেমা বা বাণী মারিয়ামের কান দিয়ে প্রবেশ করেছে এবং তৎক্ষণাৎ সন্তান নির্গমনের নির্ধারিত স্থান দিয়ে তা বেরিয়ে গেছে। এটা আলিয়াম ও তার অনুসারীদের অভিমত। কেউ কেউ বলতেন মসীহ একজন মানুষ বটে, তবে তিনি অতি প্রাকৃতিক বা আধ্যাত্মিক উৎস থেকে সৃষ্ট। যেমন আমাদের মধ্যকার প্রতিটি মানুষের মূল সত্তা, অনুরূপ আধ্যাত্মিক বা অতি প্রাকৃতিক উৎস থেকে সৃষ্ট। পুত্রের সূচনা হয়েছে মারিয়াম থেকে, তবে তাকে বাছাই করা হয়েছে এজন্য যেন তিনি মূল মানবীয় সত্তার জন্য নির্ভেজাল ভাবে নির্দিষ্ট হন। আল্লাহর অনুগ্রহ তার সাথে যুক্ত হয়েছে এবং আল্লাহর প্রীতি ও ইচ্ছা সহকারে তার অভ্যন্তরে স্থান গ্রহণ করেছে। এ কারণেই তাকে আল্লাহর পুত্র নামে আখ্যায়িত করা হয়েছে। মত গেল। অনেকে আবার এও বলেন যে আল্লাহ তাআলা একক অনাদি সত্তা, তাকে 3 নামে নামকরণ করা হয়েছে, ওই ট্রিনিটি। এ মতের লোকেরা কালেমা ও রুহুল কুদ্দুসে বিশ্বাস করে না। আন্তাকিয়ার যাজক পল সামনাতি ও তার অনুসারীরা এই মতাবলম্বী। এদেরকে বলিকানি ও বলা হয়। আবার কেউ কেউ বলতে ইলা মূলত 3 জন, সালে মানে কল্যাণের ইলা, তালে অর্থাৎ অকল্যাণের ইলা, এবং উভয়ের মধ্যবর্তী আদল অর্থাৎ মধ্যপন্থী ও ন্যায় বিচারক ইলা। অভিশপ্ত মিরকিউন ও তার অনুগামীরা এই মত পোষণ করত। তার অনুসারীরা দাবি করত যে মিরকিউনি হাওয়ারিদের অর্থাৎ হযরত ঈসার যে সাহাবী যারা তার সহায়তা এসেছিলেন, সাহাবীদের প্রধান পিটার্স নয়, এই মতামত ছিল। কেউ কেউ সরাসরি বলতো যে ঈসা মসীহ স্বয়ং একজন ইলা। ডট পলস ও 318 জন আর্চ বিশপের অভিমত এটাই। এটা দেওয়া হচ্ছে মুহজারাতুন ফিন নাসরানিয়া অধ্যাপক আবু জুহুরা থেকে। রোম সম্রাট কনস্টান্টাইন পৌত্তলিকতা থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু খ্রিস্ট ধর্মের ক খ উনি জানতেন না। সেই কনস্টান্টাইন উপরোক্ত শেষ মতটি গ্রহণ করেন। ওই যে কেউ কেউ সরাসরি বলতো যে ঈসা মসীহ স্বয়ং একজন ইলা। ডট পলস ও 318 জন আর্চ বিশপের অভিমত এটাই। এটাই সেই রোম সম্রাট কনস্টান্টাইন অ্যাকসেপ্ট করেন, এই মতটি গ্রহণ করেন। নিজের সাঙ্গপাঙ্গদেরকেও বিরোধীদের উপর লেলিয়ে দেন এবং অন্য সকল ধর্মমতের অনুসারীদেরকে, বিশেষত যারা আল্লাহর একত্বে ও ঈসার মানবত্বে বিশ্বাস করত, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেন। তারিখুল উম্মাতিল কিপ্তিয়া, কিপ্তি জাতির ইতিহাস নামক গ্রন্থের লেখক সম্রাট কনস্টান্টাইনের উক্ত অভিমত নিম্নরূপ উদ্ধৃত করেছেন। পবিত্র সংস্থা ও গির্জা ঘোষণা করেছে যে কোনো এক সময় আল্লাহর পুত্র ছিল না, কিংবা জন্মগ্রহণের পূর্বে তার অস্তিত্ব ছিল না, কিংবা তাকে সম্পূর্ণ অস্তিত্বহীন অবস্থা থেকে সৃষ্টি করা হয়েছে।
কিংবা আল্লাহর পুত্র আল্লাহর ঔরস ছাড়া অন্য কোনো বস্তু বা উৎস থেকে জন্ম লাভ করেছে, কিংবা তাকে সৃষ্টি করা হয়েছে, কিংবা তার ভিতরে পরিবর্তন আসে বা পরিবর্তনশীল যুগের প্রভাব তার উপর পতিত হয়, এসব কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। এই যে বইটা, যে কীর্তি জাতির ইতিহাস, সেইখানে কনস্টান্টাইনের উক্তি, অভিমত এরকম ছিল। তবে এই ঘোষণা দ্বারা আরিয়ুসদের অনুসারী তাওহীদপন্থীদেরকে নির্মূল করা সম্ভব হয়নি। তাওহীদপন্থীরা কনস্টান্টিনোপল, আন্তাকিয়া, বাবেল, আলেকজান্দ্রিয়া ও মিশরে আধিপত্য বিস্তার করে ও বিজয়ী হয়। এরপর নতুন এক বিতর্কের জন্ম হয় রুহুল কুদ্দুস তথা পবিত্র আত্মাকে কেন্দ্র করে। কেউ বলল রুহুল কুদ্দুস একজন ইলা বা উপাস্য, আবার অন্যরা বলল ইলা নয়। এই বিতর্কের নিষ্পত্তির জন্য প্রথম কনস্টান্টিনোপল একাডেমি 381 খ্রিস্টাব্দে এক সম্মেলনে মিলিত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করে তা আলেকজান্দ্রিয়ার আর্চ বিশপের উক্তির ভিত্তিতে বিত্রিকের পুত্র নিম্নরূপ উদ্ধৃত করেন। কিরকম? আলেকজান্দ্রিয়ার বিশপ সিমোসাইস বলেছেন, রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা আমাদের কাছে রুহুল্লাহ বা আল্লাহর আত্মা ভিন্ন অন্য কিছু নয়, আর আল্লাহর আত্মা আল্লাহর জীবন ছাড়া আর কিছুই নয়। কাজে আমরা যখন বলি যে পবিত্র আত্মা একটি সৃষ্টি, তখন আমাদের এই কথাটাই বলা হয় যে আল্লাহর জীবন একটা সৃষ্টি। আর যখন বলি যে আল্লাহর জীবন একটা সৃষ্টি, তখন আমরা এটাই দাবি করি যে আল্লাহ তাআলা চিরঞ্জীব সত্তা নয়। আর যখন দাবি করি যে আল্লাহ তাআলা চিরঞ্জীব নয়, তখন আমরা আল্লাহকে অস্বীকার করি। আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তার উপর অভিসম্পাত অনিবার্য। এই আলেকজান্দ্রিয়ার বিশপ সিমোসাউস এটা বলছেন, যেটা আলেকজান্ডার আর্চ বিশপের উক্তির ভিত্তিতে পুত্র নিম্নরূপ উদ্ধৃতি করেন। এই তৌহিদবাদী একটা বিষয় রুহুল কুদ্দুসের ব্যাপারে আসেন। এই সম্মেলনে এটাও স্থির হয় যে পবিত্র আত্মা বা রুহুল কুদ্দুস একজন ইলা, ঠিক যেমন নিক সম্মেলনে ঈসা মসিহকে ইলা স্থির করা হয়েছিল। আমরা আগেই বলেছি নিক সম্মেলনের কথা। এভাবে আল্লাহর পুত্র ও পবিত্র আত্মায় তিন সত্তাকে ইলা বা খোদা বলে স্থির করা হয় ওইখানে নিক সম্মেলন। এরপর পুনরায় বিতর্ক দেখা দেয় হযরত ঈসা মসিহের সত্তার মধ্যে খোদাই স্বভাব ও মানবীয় স্বভাবের সমাবেশ নিয়ে। কনস্টান্টিনোপলের বিশপ নাস্তুরের মতে ঈসা মসিহের মধ্যে একটি খোদাই সত্তা ছিল, যা তার পিতা আল্লাহ তাআলা থেকে জাত, আর একটি মানবীয় সত্তা ছিল যা মারিয়ামের গর্ভজাত হওয়ার কারণে উদ্ভূত। ঈসা মসিহ সত্তার মধ্যে যে মানবীয় সত্তা ছিল, মরিয়ম তার জননী, খোদাই সত্তার নয় সেটা। জনগণের মধ্যে আবির্ভূত ও জনগণকে সম্বোধনকারী ঈসা মসিহ সম্পর্কে নাস্তুর ইবনুল বিত্রিকের উদ্ধৃতি বলেন, নিজেকে মসিহ বলে অভিহিতকারী এই মানুষটি ভালোবাসার সূত্রে পুত্রের সাথে একীভূত। তাকে যে আল্লাহর পুত্র বলা হয় সেটা আক্ষরিক অর্থে বলা হয় না, বরং তাকে প্রদত্ত প্রতিভার জন্য বলা হয়। তারপর আবার বলেন, নাস্তুরের মতো এই যে আমাদের প্রভু ইয়াসু মসিহ কোনো স্বয়ম্ভু খোদা নন, ঈসা কোনো স্বয়ম্ভু খোদা নন, আল্লাহর অনুগ্রহ বরকতে ভূষিত অথবা আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত এমন একজন মানুষ যিনি কোনো ভুল বা খারাপ কাজ করেন না। এখানে কিন্তু আসছে একটা লাইন, যেটা স্ট্রেট লাইন। রোম, আলেকজান্দ্রিয়া ও আন্তাকিয়ার বিশপরা নাস্তুরের উক্ত মতের বিরোধিতা করেন এবং চতুর্থ সম্মেলন অনুষ্ঠানে একমত হন। ফলে আফসুস নগরীতে 431 খ্রিস্টাব্দে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং তাতে যে প্রস্তাব গৃহীত হয় ইবনুল বিত্রিকের ভাষায় তা হলো, কুমারে মারিয়াম আল্লাহর মাতা, মসিহ যথার্থই একজন ইলা এবং এমন একজন মানুষ যার দুটি স্বভাব একই সত্তায় মিলিত হয়েছে। তারা নাস্তুরের উপর অভিশাপ পাঠান, নাস্তুরের মতের বিরুদ্ধে থাকে। এরপর আলেকজান্দ্রিয়ার গির্জা নতুন এক মত উদ্ভাবন করে এবং সেজন্য দ্বিতীয় আফসোস সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থির করা হয় যে মসিহ একটি একক ব্যক্তিত্ব, যার মধ্যে খোদাই সত্তা ও মানবীয় সত্তা একীভূত হয়ে গেছে। তবে এই মত মানা হয়নি, তীব্র মতবিরোধ অব্যাহত থাকে। এরপর আলকিদোনিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় 451 খ্রিস্টাব্দে এবং তাতে স্থির করা হয় যে ঈসা মসিহের দুটি ব্যক্তিত্ব রয়েছে, একটি নয়, খোদাই ব্যক্তিত্ব, মানবীয় ব্যক্তিত্ব, তবে উভয়টি স্বতন্ত্র। মসিহের মধ্যে উভয়ই মিলিত হয়েছে। অতঃপর তারা দ্বিতীয় আফসুস সম্মেলনকে ধিক্কার জানায়। একজন আরেকজনকে ধিক্কার জানাচ্ছে, এইটা বাদ দিচ্ছে তো ওইটাই হচ্ছে, তো
তৌহিদের বাণী থেকে একেবারে সরে যাচ্ছে আস্তে আস্তে। এই সময়টাই 400 খ্রিস্টাব্দের এই সময়টা, এবং এইখান থেকেই আমরা দেখি 1400 খ্রিস্টাব্দের দিকে যখন এই ক্যাথলিকের এগেনস্টে ওই প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রতিষ্ঠিত হয়, সেই ব্যাপারগুলোতেও ডিফারেন্স দেখি। এই যে কোরআনে বলা হচ্ছে তারা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে যাচ্ছে, এগুলো আমরা ইতিহাস থেকে একটা হিস্ট্রি একেবারে ডেট ওয়াইজ, ইয়ার ওয়াইজ যে ব্যাখ্যাটা দিচ্ছি এই তাফসীর থেকে, এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই ইতিহাসগুলো মানুষের জানা দরকার। এই জন্যই এই ভিডিওটা এখানে রাখা হচ্ছে। তো ওই যে 451 খ্রিস্টাব্দে তাতে স্থির করা হয় যে আলকিদোনিয়া সম্মেলনে ঈসা মসীহের দুটি ব্যক্তিত্ব রয়েছে, একটি নয় খোদাই ব্যক্তিত্ব, মানবীয় ব্যক্তিত্ব, তবে উভয়টি স্বতন্ত্র। খোদাই ব্যক্তিত্ব এবং মানবীয় ব্যক্তিত্ব, এই যে বললাম আগে এটা আলাপ করছি, কিন্তু মসিহের মধ্যে উভয় মিলিত হয়েছে। তারপর তারা দ্বিতীয় আফসোস সম্মেলনকে ধিক্কার জানায়, দ্বিতীয় আফসোস সম্মেলনকে ধিক্কার জানায় এরা। মিশরীয়রা এই সম্মেলনের সিদ্ধান্ত আবার মেনে নেয় না। তৎকালীন মিশরীয়দের অনুসৃত মনোফিসীয় খ্রিস্টবাদ এবং রোম সম্রাটের অনুসৃত মালুকানি খ্রিস্টবাদের অনুসারীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ ঘটে। এই তাফসীর ফি জালালিল কোরআনের সূরা যে মাইদার আলোচনা চলছে, এখানে স্যার টি.ও. আর্নল্ডের পুস্তক ইসলামের দিকে আহ্বান থেকে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া আছে, ওটা আর এখানে বললাম না। হযরত ঈসা আলাইহিস সালামের তথাকথিত ইলাহত্ব সংক্রান্ত, তার যে ইলাহত্ব সংক্রান্ত সেই বিকৃত ধ্যান ধারণা ও তার কারণে তাদের বিভিন্ন দল উপদলের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, বিভিন্ন ডিফারেন্স নীতিবোধের মধ্যে স্টিক করা, যে বাইবেলকে একেবারে ওইভাবেই মানতে হবে, অন্যান্য যাজকদের এক একটা মতামত, এই পরবর্তীতে এগুলো যেন না মানিয়ে যে প্রোটেস্ট্যান্টরা যেভাবে বলছে, এই ধারণা তারা চলমান হয়ে তাদের মধ্যে বিভক্তি হচ্ছে, যেটা কোরআনে বলা হয়েছিল হবে। এই যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং এখনো হচ্ছে, সে সম্পর্কে উপরে একটি সংক্ষিপ্ত বর্ণনা এখানে জাস্ট রাখা হলো। এই বিষয়ে আপাতত এতটুকুই যথেষ্ট মনে করা হয়েছে তাফসীরে। আমরা এই বিষয়টা রাখলাম, এবং ঈসা আলাইহিস সালাম যে একজন খুব প্রিয় আল্লাহর নবী, এবং এই ব্যাপারেও আমরা দেখেছি সূরা বাকারার 253 আয়াত থেকে সর্বোচ্চই বলা তো হচ্ছে যে ওনাকে স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছিল। আমরা এখানেও দেখলাম কোরআনে বিভিন্ন জায়গায় দেওয়া হয়, অনেক সম্মানিত একজন মানুষ, এবং মানুষ হিসেবে একজন নবী রাসূল আসে, মানুষ থেকেই আসে, এবং আল্লাহর সাথে শিরক করা যায় না। ঈসা আলাইহিস সালাম নিজেও বলেছেন যে আমি তো একক সৃষ্টিকর্তারই সৃষ্টি, এবং তোমাদেরও যে সৃষ্টিকর্তা আমাদেরও সেই একই সৃষ্টিকর্তা। ওই 2 নাম্বার সূরা বাকারা 253 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই রাসূলদের মধ্যে কাউকে আমি বেশি মর্যাদা দান করেছি, কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, মুসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, কাউকে উচ্চ সম্মান দেওয়া হয়েছে। মরিয়ম পুত্র ঈসাকে সত্যের উজ্জ্বল সাক্ষ্যসমূহ প্রদান করেছে এবং পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছে। সত্যের সুস্পষ্ট প্রমাণ দেওয়ার পরও এই রাসূলের অনুসারীরা পরবর্তীকালে পরস্পর ঝগড়া বিবাদ ও লড়াইয়ের লিপ্ত হয়েছে। কেউ বিশ্বাস করেছে আর কেউ সত্য অস্বীকারের অন্ধকার পথে চলে গেছে। আল্লাহ চাইলে তারা পরস্পর মতবিরোধ লড়াইতে বিরত থাকতো, কিন্তু আল্লাহ শক্তি প্রয়োগ করে মতবিরোধ থেকে কাউকে বিরত রাখার নিয়ম নয়। অবশ্যই আল্লাহ যে কোনো করার ব্যাপারে স্বাধীন করতে পারেন, বাট আল্লাহ পরীক্ষার জন্য এই বিষয়গুলি করেন না, এক জাতিতে পরিণত করতে পারেন। আমরা দেখেছি সূরা মাইদার 48 নম্বর আয়াতে পরীক্ষার জন্য আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আমরা যেন বিভক্তি সৃষ্টি না করি, শিরকে চলে না যাই, কাউকে সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত করে সৃষ্টিকর্তা বানিয়ে না ফেলি। এই আলোচনা আমাদের শেষ হলো। মাইদার 120টা শেষের পরই আলোচনাটাও একটু এখানে রেখে দিলাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।